أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালতে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য গভীর আন্তরিকতার সহকারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সূরাতুল মুলকের সূচনা থেকে একটু তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজকের জুমা থেকে আমরা সূরাতুল মুলকের উপরে আলোচনা করব এবং চেষ্টা করব ধারাবাহিক আলোচনা করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন সেই কথাগুলি আলোচনা করে বুঝবার। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এই সূরাটি অত্যন্ত দামি, মূল্যবান। ইসলামের মৌলিক শিক্ষা কি, এই কথাগুলি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরাটার নাম হলো সূরাতুল মুলক। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হচ্ছে 30, রুকু হচ্ছে 2টা। এই সূরার বেশ অনেকগুলি নাম পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুল মুলক, আরেকটি নাম হচ্ছে তাবারাক, আরেকটা নাম হচ্ছে আল মানিয়া, আরেকটি নাম হচ্ছে আল মুনজিয়া, আরেকটা নাম হচ্ছে আল মুজাদিলা। নামগুলোর প্রত্যেকটার অর্থের সাথে সূরার বাস্তবিক সম্পর্কের গভীরতা রয়েছে।
সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, শাসন ক্ষমতা, কর্তৃত্ব। একটি নাম হচ্ছে তাবারাক, বরকতময়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সীমাহীন বরকত ঢেলে দিয়েছেন। একটি নাম হচ্ছে আল মানিআ, বাধাদানকারী। এই সূরা তিলাওয়াতকারী আমলকারীদেরকে কবরের আযাব থেকে এটা বাধা দান করবে। একটা নাম হচ্ছে মুনজিয়া, রক্ষাকারী, উদ্ধারকারী। এটি জাহান্নামের আগুন থেকে বান্দাকে রক্ষা করবে। একটা নাম হচ্ছে মুজাদিলা, ঝগড়াকারী, বিতর্ককারী। এই সূরায় যারা তিলাওয়াত করবে তার সুপারিশ করতে গিয়ে এই সূরা আল্লাহ পাকের সাথে বিতর্ক করবে। সম্মানিত দ্বীনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত সম্পর্কে বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআন 30 আয়াহ শাফাআত লিসাহিবিহা হাত্তা গফিরা লাহ। কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করবে। হাত্তা গফিরা লাহ, এমনকি শেষ পর্যন্ত এই তিলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই সূরা হচ্ছে শাফিয়া, সুপারিশকারী। কার জন্য? যিনি এই সূরাকে তিলাওয়াত করবেন এবং এই সূরার মধ্যে যা আছে তা মেনে চলবেন। 2, খাসিমা, বিতর্ককারী, ঝগড়াকারী, দাবি আদায়ে উচ্চকণ্ঠের অধিকারী। قال رسول الله صلى الله عليه وسلم سورة في القرآن خاصمت عن صاحبها حتى أدخلته الجنة। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে একটা সূরা আছে যেটি এর তিলাওয়াতকারী আমলকারীর জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে, এমনকি হাত্তা আদখালাতুহুল জান্নাহ, এর তিলাওয়াতকারী আমলকারীকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে। কোন সূরা? মুখস্থ করবেন। কোন সূরা? সূরাতুল মুলক। আন ইবনে আব্বাস قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, শুনতেছেন তো? ضرب بعض أصحاب النبي خباءه على قبر وهو لا يحسب أنه قبر। কতক সাহাবী একটা জায়গার উপরে তাবু খাটালেন, তাবু গাড়লেন। যেখানে তাবু গাড়লেন এর নিচে ছিল একটি কবর, কিন্তু তারা জানতেন না। বুঝে আসছে? একটা জায়গায় তাবু গাড়লেন, নিচে কি ছিল কিন্তু তারা জানতেন না। ফাইদা ফীহি ইনসানুন ইয়াকরাউ সূরাতাল মুলক হাত্তা খাতামাহা। তাবু খাটানোর পরে মাটির নিচ থেকে সূরা মুলক তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। হাত্তা খাতামাহা, এমনকি কবরের ভেতর থেকে সূরা মুলকের তিলাওয়াত চলতে চলতে পুরো সূরাটাই তিলাওয়াতকারী শেষ করলেন এবং তারা শুনতে পেলেন। ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, ফিরে আসলেন রাসূলের কাছে, এসে বিস্তারিত রাসূলকে বললেন। রাসূল শুনে বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم هي المانعة هي المنجية تنجيه من عذاب القبر। হ্যাঁ, এই সূরাতুল মুলক হচ্ছে এর তেলাওয়াতকারীর জন্য আযাব থেকে মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং কবরের আযাব থেকে তাকে রক্ষাকারী। কোন সূরা?
সূরাতুল মুলক। সূরার নামটি নাম বলেছি মুজাদিলা, ঝগড়াকারী। রাসূল কারীম আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আজিদু ফি কিতাবিল্লাহি সূরাতান হিয়া 30 আয়া। রাসূল বলেছেন, আমি কিতাবে একটি সূরা পেয়েছি যার আয়াত সংখ্যা হচ্ছে 30। কত? আমি কিতাবের ভেতরে একটি সূরা পেয়েছি যার আয়াত সংখ্যা হচ্ছে 30। মান ক্বারাআহা ইনদা নাওমিহি কুতিবা লাহু বিহা 30 হাসানাহ। যে ব্যক্তি ঘুমের সময় এটি তিলাওয়াত করবে, আল্লাহ তার আমল নামায় 30টা নেকি দান করবেন। ওয়া মুহিয়া আনহু 30 সাইয়্যাহ। আর এই তিলাওয়াতকারীর জন্য তার আমল নামা থেকে 30টা গুনাহ মুছে ফেলে দেওয়া হবে। ওয়া রুফিআ লাহু 30 দারাজা। আর তার জন্য আল্লাহ 30টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ঘুমের সময় তিলাওয়াত করলে 30টা নেকি দান করবেন, তার আমল নামায় লেখা হবে। এই নেকির ধরন যে কেমন, কত বড়, এটা আল্লাহই ভালো জানেন। 30টা গুনাহ তার যা সে করে ফেলেছে, এগুলো আমল নামা থেকে মুছে ফেলে দেওয়া হবে। আর তার 30টা স্তরের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। وبعث إليه ملكا من الملائكة ليبسط عليه جناحه ويحفظه من كل سوء حتى يستيقظ। শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কাছে সূরা মুলক তিলাওয়াতকারীর জন্য একজন ফেরেশতা পাঠান। এই ফেরেশতা এসে তিলাওয়াতকারীকে তার ডানা দ্বারা ঢেকে রাখে এবং তাকে সমস্ত ধরনের ক্ষতি থেকে রক্ষা করে যতক্ষণ না পর্যন্ত সে ঘুম থেকে জেগে ওঠে। কোন সূরা? সূরাতুল মুলক। এটি ঘুমের সময় তিলাওয়াত করলে 30টা গুনাহ মুছে ফেলা হবে, 30টা নেকি লেখা হবে, 30টা মর্যাদা বৃদ্ধি করা হবে। একজন ফেরেশতা এই ব্যক্তির সংরক্ষণের জন্য স্পেশালভাবে পাঠানো হবে। সে তার ডানা দ্বারা তাকে ঢেকে রাখবে যাতে তার কোনো ক্ষতি না হয়, এবং এই অবস্থাটা চলবে হাত্তা ইয়াস্তাইকিয, যতক্ষণ না পর্যন্ত সে ঘুম থেকে জাগে। সুবহানাল্লাহ বলুন। রাসূল বলেছেন, ওয়াহিয়াল মুজাদিলা, এটা এক ঝগড়াকারী সূরা, বিতর্ককারী সূরা, দাবি আদায়ে উচ্চ কণ্ঠের অধিকারী এক সূরা। তুজাদিলু আন সাহিবিহা ফিল কবরি, কবরে এই সূরা এই তিলাওয়াতকারী আমলকারীর জন্য ঝগড়া করবে। নাম কি? সূরাতুল মুলক। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইউক্তার রাজুলু ফি কবরি। শুনতেছেন? অত্যন্ত দামি কথা। ফায়ুক্তা মিন কিবালি রিজলাই, একজন মৃত ব্যক্তিকে, যেই ব্যক্তি সূরা মুলকের আমল করেছে, এমন একজন আমলকারী ব্যক্তিকে মৃত্যুর পরে যখন কবরস্থ করা হয়, তখন আযাবের ফেরেশতারা পায়ের দিক থেকে আসে। পায়ের দিক থেকে আসলে ফাতাকুলু রিজলাহ লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এই দুই পা কথা বলে। সুবহানাল্লাহ বলুন। দুই পা ফেরেশতাদেরকে বলে, আমার দিক থেকে আল্লাহর এই বান্দাকে শাস্তি দিতে দিব না। قد كان يقوم علينا بسورة الملك, আমার এই দুই পায়ে ভর করে এই বান্দা সূরাতুল মুলক তিলাওয়াত করেছে।
সুম্মা ইউতা মিন কিবালি সাদরিহি ফায়াকুল লাইসা আলাইকুম আলা মা কিবালি সাবিল قد كان وعافيا سورة الملك। পায়ের দিক থেকে ফেরেশতারা ব্যর্থ হয়ে এবার বুকের দিকে চলে যায়। বুকের দিকে গেলে তখন বুকের দিক থেকে আওয়াজ হয়, ফেরেশতাদেরকে বলা হয় লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, বুকের এই দিক থেকে এই বান্দাকে শাস্তি দিতে দিব না, কারণ হলো কদ কানা ওয়াফিয়া সূরাতুল মুলক। এই ফেরেশতারা শোনো, আমি এই বান্দার বুক আমার ভিতরে সূরাতুল মুলককে সংরক্ষণ করেছিল। পা চলে গেল, বুক চলে গেল। সুম্মা ইউতা মিন কিবালি রাসি, মাথার দিক থেকে ফেরেশতা শাস্তি দিতে আসে। ফায়াকুল লাইসা আলাইকুম আলা মা কিবালি সাবিল, আমার দিক থেকে মাথার দিক থেকে মাথা বলে আমার দিক থেকে এই বান্দাকে শাস্তি দিতে দিব না। কদ কানা ইয়াকরাউ বি সূরাতুল মুলক, এই বান্দা এই মাথা বলবে আমাকে দিয়ে সূরাতুল মুলকের তিলাওয়াত করত। ফাহিয়াল মানিআ تمنع من عذاب القبر وهي في التوراة سورة الملك من قرأها في ليلة فقد أكثر وأطيب। এটার নাম হলো সূরাতুল মুলক। এটি বাধা দানকারী, এর তিলাওয়াত ও আমলকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তাওরাতে এই সূরার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি প্রতি রাতে এটি তেলাওয়াত করবে সে সর্বোচ্চ সওয়াব, নেকি ও পুণ্যের মালিক হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, ফজিলত সম্পর্কে বেশ কিছু কথা শুনলাম। আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন। সূরাতুল মুলক কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। কথা বলতে হবে সবার। কোরআনের আলোচনার সাথে কথা না বললে এটা ধারণ করা যায় না, নিয়ে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি প্রথম আয়াত। শুনতেছেন? এতক্ষণ কি বললাম সূরার? এতক্ষণ এই সূরা সম্পর্কে কি বলেছি? ফজিলত। কি বলেছি? ফজিলত, এর বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু কথা। এখন আমরা সরাসরি সূরার মধ্যে প্রবেশ করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রথম আয়াত অর্থ হচ্ছে বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত রাজত্ব এবং ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরেই ক্ষমতাবান। কে? আল্লাহ। আবার বলছি, বরকতময় সেই মহান সত্তা, পুণ্যময় সেই মহান সত্তা, মহিমান্বিত সেই মহান সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত ক্ষমতা। প্রিয় ভাই সব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল, যারা মুখস্থ আছে শব্দটা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল। মাশাআল্লাহ। শব্দটা কি শেষে বললাম? মুলক। কি বলেছি? মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। কেন মুলক নাম হলো? এই যে প্রথম আয়াতে মুলক শব্দটা আছে, এজন্য এর নাম হয়েছে সূরাতুল মুলক। তাহলে মুলক শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা, কর্তৃত্ব, রাজত্ব, মালিকানা। মুলক, আবার বলছি, মুলক শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা। আল্লাহ তাআলা বলছেন বরকতময় সেই মহান সত্তা যার হাতে মুলক,
এই শাসন ক্ষমতা, এই রাজত্ব, এই মালিকানা, এটা কার হাতে? প্রিয় ভাই সব, কেন আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতটি এই বক্তব্য দিয়ে শুরু করলেন? কারণ হলো, সম্মানিত ভাইয়েরা, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষার প্রথম সবক কি? সবক, প্রথম সবক সব ক্ষমতার মালিককে। এজন্যই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। তার মানে আল্লাহর সমকক্ষ কোন দিক থেকে আর কেউ নাই। আছে? নাই। প্রিয় ভাই সব, খুব মনোযোগ, বিষয়টি আলোচনা করা দরকার কমপক্ষে 1 ঘন্টা, শুধু মুল্ক বুঝাতে। আমি সংক্ষিপ্তভাবে আজকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। তাহলে মুল্ক শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা, রাজত্ব, মালিকানা, কর্তৃত্ব। এই সবগুলি কার? আল্লাহ পাকের। প্রশ্ন, রাজত্বের পরিধি কতটুকু? সব ক্ষমতা বুঝলাম আল্লাহর, এর পরিধি কতটুকু অংশে পরিব্যাপ্ত? সূরাতুল মাইদা আয়াত নাম্বার 120। কোন সূরা বলেছি? সূরাতুল আয়াত নাম্বার 120, সূরা মাইদার সর্বশেষ আয়াত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন, সবটুকু রাজত্ব আল্লাহর জন্য। এর পরিধি হইল আকাশ এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব জায়গায়। তাহলে আল্লাহর এই মিল্কিয়াত, মুলকের মিল্কিয়াত, মিল্কিয়াত মানে মালিকানা, আর মুলক মানে রাজত্ব, শাসন ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা। এইটার মালিকানার পরিধি কতটুকু? সৃষ্টি যতটুকু, সৃষ্টির পরিধি আকাশ জমিন, ওমা ফিহিন, এবং এই আকাশে এবং জমিনে যা আছে এই সবটুকুর রাজত্ব কার? রাজত্বে কোনো শরিক নাই। কি নাই? কোনো শরিক নাই। সূরা বনী ইসরাঈলের 111 নং আয়াত। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। নবী, আপনি বলুন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এবং তার রাজত্বে কাউকে শরীক রাখেন নাই। তার রাজত্বে কি নাই? কোনো শরীক নাই। আছে? প্রিয় ভাই সব, তৃতীয় কথা, মুলকের এই মিল্কিয়াত শব্দ দুটি বুঝে আসছে? মুলক মানে রাজত্ব, শাসন ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা। এই শাসন ক্ষমতার মালিকানা, এটাকে বলা হয় মিল্কিয়াত। কি বলে? মিল্কিয়াত। এই মুলকের শাসন ক্ষমতার মিল্কিয়াত শুধুই আল্লাহ, এইটা জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ। কথাটা বুঝে আসে না, আবার বলছি, সমস্ত ক্ষমতার মালিক কে? এর মধ্যে কোনো অংশীদার আছে? ভাগ করা যাবে? এই যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই এলেমটা, এই জ্ঞানটা প্রতিটি মানুষের জন্য কি? ফরজ, ঐচ্ছিক না, বাধ্যতামূলক। দেখুন সূরা বাকারা আয়াত নম্বর 107। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না যে নিশ্চিতভাবেই আকাশ রাজ্য এবং জমিনের রাজত্ব শুধুমাত্র একজন, আর তিনি কে? আল্লাহ আমাদের রসুলকে বলছেন, তুমি কি জানো না? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে প্রতিটি মানুষকে জানতেই হবে একজন মাত্র প্রভুর জন্য সমস্ত মিল্কিয়াত, মালিকানা
রাজত্ব, শাসন ক্ষমতা, তিনি কে? এইটা জানতে হবে। এই জানাটা কি? সবার কি কথাটা বুঝে আসছে? আল্লাহ সব ক্ষমতার মালিক, আকাশে জমিনে, এবং যা আছে আকাশের ভিতরে, যা আছে জমিনের সূরা তাহা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আকাশে, যা আছে জমিনে, এর সবটুকুর মালিক কে? আল্লাহ। ওয়া মা তাহতাস সারা, যা আছে মাটির গভীরে, মালিক কে? আল্লাহ। যা আছে মাটির গভীরে, এটার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাই সব, একদল লোকেরা ঈমান আনা সত্ত্বেও কাফের। আবার বলছি, বিরাট একদল লোকেরা ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর উপরে ঈমানের ঘোষণা দেওয়ার পরেও তারা কাফির হয়ে যাবে। কেন? এই জন্য যে তারা কোরআনে আল্লাহর দেওয়া বক্তব্যের বিপরীতে অবস্থান করছে। কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে। সবকিছুর স্রষ্টাকে, আকাশ, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা জানি আর যা জানি না, এর সব কিছুর স্রষ্টাকে? কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন। নবী আপনি বলুন, প্রত্যেকটি জিনিসের খালিক হচ্ছেন কে? খালিক তো আল্লাহ, তো মালিক কে? এই যে একটু আগে আয়াতটা বললাম সূরা তাহা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আর হাফেজরা তো একটু জোরে বলবেন, আলেম। আকাশ, জমিন, যা আছে এর মাঝখানে, যা আছে মাটির তলে, এটার মালিকানা কার? স্রষ্টা কে? মালিক কে? রাজ্জাক কে? না অন্য কেউ আছে? সূরা ফাতির, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। বলো, আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি যে আকাশ থেকে তোমাদের জন্য রিজিক দেয়? রিস্কের বন্দোবস্ত করে এটা আল্লাহ ছাড়া আর কেউ আছে? তাহলে রাজ্জাক কে? আর রিজিক দাতা কে? তাহলে রাজত্বটা হবে কার? শাসন ক্ষমতাটা কার? কর্তৃত্ব কার? আংশিক না পুরোপুরি? এইটা জানা কি? বুঝে আসছে কথাটা? এবার চলেন কেমনে বুঝলাম ফরজ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মুখস্থ আছে আয়াত? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলুন, হে আল্লাহ সব ক্ষমতার মালিক। দেখছেন? নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী বলুন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক। কোন আল্লাহ? যিনি সব ক্ষমতার মালিক। হে নবী আপনি বলুন, হে আল্লাহ, যিনি সমস্ত রাজত্বের মালিক। স্বীকৃতি ইমানের দিতে হবে, ফরজ, বাধ্যতামূলক, ঐচ্ছিক না। নবী আপনি বলুন, রসুলকে বলাচ্ছেন আল্লাহ। আপনি বলুন, হে সমস্ত ক্ষমতার মালিক। ডাকদা হচ্ছে আল্লাহকে আল্লাহুম্মা, হে আল্লাহ। কে আল্লাহ? আল্লাহর পরিচয় কি? মালিকাল মুলক, যিনি সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলে। বুঝে আসে নাই বাংলা? আল্লাহ রসুলকে বলছেন আমাকে ডাকো, আমি একটা কথা বলবো, এটা তোমার শুনতে হবে, জানতে হবে। কেমনে ডাকবা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ সব ক্ষমতার মালিক। কি? তুতিল মুলকা মান তাশাউ। আপনি যাকে চান তাকে এই রাজত্ব দান করেন। আংশিক। কতটুক? আংশিক, পুরোপুরি না। পুরো সবটুকুর ক্ষমতার মালিককে? বান্দাকে আংশিক জায়গায় খেলাফত হিসাবে বান্দাকে কিছু দায়িত্ব আল্লাহ দেন। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে আপনি চান রাজত্বটাকে কেড়ে নেন। এই যে দুইটা কথা বলা হলো, যাকে চান ক্ষমতা দেন, যাকে চান, যার কাছ থেকে চান ক্ষমতা কেড়ে নেন। এই দেওয়া আর নেওয়ার
মালিক কে? এই জন্য বলা হয়েছে মালিক আল মুলক, সব ক্ষমতার মালিক কে? সূরা বাকারা 165 নং আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সবটুকু ক্ষমতা, কুওয়াত, শক্তি কার? সম্মানিত দ্বীনি ভাইরা, লম্বা আলোচনার সার কথা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, ক্ষমতা। এখন কোরআনের এই আয়াতগুলি সহ আরো অনেকগুলি 40টা আয়াতের উপরে প্রায় 47 জায়গায় এই শব্দের উপরে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা কথা বলেছেন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, এই তো কয়েকটা আয়াত তো নাম্বার সহ শুনাইলাম নাকি? এখন কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জান্নাতুল ফেরদাউসের কয় তলায় সে থাকবে? প্রশ্ন বুঝে আসে নাই? হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ বললেন কি? আমি বুঝাইতে পারি নাই মনে হয় কথাটা। আমি নিজ থেকে বলেছি না কোরআন দিয়ে বলেছি? সবটুকু ক্ষমতার মালিক কে? ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তিনি তার ক্ষমতায় কোন অংশীদার রাখেন নাই। আর আমি বললাম ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আমি, এবং আমার এই ক্ষমতায় কাউকে অংশীদারিত্ব দেই নাই। আমি বললাম সবটুকু ক্ষমতার মালিক আমরা। এবার আপনি বলুন জান্নাতের কোন জায়গায় থাকবে? হ্যাঁ হ্যাঁ, মুসলিম ভাইয়েরা বুঝে শুনে হিসাব করে পথ চলুন। আপনি ইচ্ছে মতো চলতে পারেন, কিন্তু মনে রাখবেন, আপনি যদি বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোরআনের দলিলের ভিত্তিতে বলছি, এবং আমার বিশ্বাস ইমানের সাথে বলছি, সেই লোক আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ সে সরাসরি কোরআনকে অস্বীকার করেছে। এখন আপনি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে ব্যাখ্যাই আপনি দিতে পারেন, এটা আপনার কাজ, কিন্তু কোরআন এটা অস্বীকার করেছে। কোরআন কি করেছে? আপনি যদি আব্দুল্লাহ হন, মনে আছে আব্দুল্লাহর কথা? হ্যাঁ, আমরা এখানে আসবো কি হিসাবে? আব্দুল্লাহ হিসাবে। আব্দুল্লাহ মানে কার গোলাম? তো গোলাম যদি মালিকের কথার সাথে বিদ্রোহ করে, সে কয় নম্বর গোলাম থাকে? বেতন বাড়ায় দেওয়া হবে? হ্যাঁ, পোস্ট উপরে নিয়ে দেওয়া হবে? গোলাম যদি মালিকের নিয়মের সাথে বিদ্রোহ করে, সে গোলাম থাকে? তো আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার। আমি বলছি না, আপনারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি মুখে মুখে, কিন্তু আসলে সব ক্ষমতার মালিক আমরা। কি হইল? আল্লাহর সাথে বিদ্রোহ হইল না? তাহলে সূরা মুলকের প্রথম শিক্ষা, প্রথম আয়াত, সবটুকু ক্ষমতার মালিক কে? এক মুহূর্তের জন্য মুমিন বিশ্বাস করবে না যে ক্ষমতার মালিক জনগণ। না, আরে জনগণ যদি সব ক্ষমতার মালিকই হবে, তাহলে পালাতে হবে কেন? কারণ ওই যে আল্লাহ বলেছে তুতিল মুলকা মান তাশা, আমি যারে চাই ক্ষমতা দেই, যেহেতু সব ক্ষমতার মালিক আমি, আমার হাতের মুঠোয়। উতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চাই তার কাছ থেকে ছিনিয়ে নেই। ক্ষমতা কার? 15 বছর, 16 বছর, 40 বছর, কিংবা 30 বছর, কিংবা 400 বছর। নমরুদ ছিল কত বছর? কত বছর? 400। মুখস্থ রাখেন, কত বছর? কত বছর? 400 বছর। এর মানে এই না যে সব ক্ষমতার মালিক সে, না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন চান পরীক্ষা করেন। সময় বাড়াই দেওয়ার মানে এই না যে পরীক্ষা থেকে সে বের হয়ে গেছে, না। কারণ জালিম যখন জুলমের মাত্রাকে বাড়িয়ে দেয়, তখন আল্লাহ তার শাস্তিকে প্রলম্বিত করতে, দীর্ঘ করতে, তার অপরাধের রাস্তাকে প্রসারিত করে দেন।
আর এরপরে আল্লাহ যেমন চান তেমন ভাবে শাস্তি দেন। যেমন ফেরাউনকে চুবায় মারছেন, নমরুদকে মশা দিয়া, একটা মশার যন্ত্রণা এমন হয়েছে, কিসের ক্ষমতা! পরে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে যত পিটাই তত মজা লাগে। সব ক্ষমতার মালিক কে? প্রিয় ভাই সব, আমার দায়িত্ব ছিল সত্য আপনাদেরকে বলা, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন, তুমি তোমার পরিধির মুমিনদেরকে সত্যটা জানিয়েছিলে? আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি, হ্যাঁ রব, তুমি আমাকে যে ইলম দিয়েছিলে আমি তোমার বান্দাদেরকে আমার পরিধির মধ্যে যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করেছি। আমার কাজ আমি করলাম এবং আপনার কাজ আপনি করুন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী বলুন, এই হলো মহাসত্য। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে এই হইল সত্য। কে বলছেন? ফামান শাআ ফালিউমিন, যে চায় ঈমান আনুক, ফামান শাআ ফালিয়াকফুর, আর যে চায় সে অস্বীকার করুক, কুফরি করুক। কথা কার? কথা কার? তবে যে কুফরি করবে তার জেনে রাখা উচিত, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, যে অস্বীকার করবে ওই জালিমের জানা উচিত আমি এমন আগুন প্রস্তুত করে রেখেছি যার চতুর্দিক থেকে ওরে ঘিরে রাখবে। কেমন? লাহুম মিন জাহান্নামা মিহাদুন, ফিরাশ, বিছানা হবে জাহান্নামের আগুনে। ওয়া মিন ফাওকিহা গাওয়াশ, আর উপর থেকে যে শামিয়ানা হবে এইটাও হবে জাহান্নামের আগুনে। বিছানা কিসের? জাহান্নামের। চাদর উপরের, ঢাকনা কিসের? এরপরে জাহান্নামের এই গর্তের মধ্যে ঢুকিয়ে আল্লাতী তাত্তালিউ আলাল ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, বিশাল বড় বড় আগুনের খাম্বা তৈরি করা হবে। এই আগুনের খাম্বা দিয়া ওই গর্তের মধ্যে বান্দারে ঢুকাইয়া ওই মুখটারে আটকাই দিয়ে আবার আগুনের খাম্বা দিয়ে এরকম লক করে দেওয়া হবে। জ্বলো। কে বলেছেন? প্রিয় মুমিন ভাইয়েরা, আসুন ঈমানকে পরিশুদ্ধ করি। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ক্ষমতা যার, আইন চলবে ফেরাউনের। কেন? এতক্ষণ বলেছে কি ক্ষমতা কার? কতটুক? কোন শরীক আছে? আকাশ জমিনের কোন অংশে চলবে না এরকম আছে? তাইলে ক্ষমতা যার, আইন চলবে আর একজনের। হ্যাঁ, কার চলবে? এইটা করলে তো হুজুরে রাজনীতি করে, হুজুরে খারাপ, নষ্ট হয়ে গেছে, এতদিন ভালোই ছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, এখন হুজুরে আউল হয়ে গেছে। কথা ঠিক কিনা? হুজুরে কি করছে? আউল হয়ে গেছে। সূরা আরাফ আয়াত নাম্বার 54। কোন সূরা? সূরাতুল আয়াত নাম্বার, আলা লাহুল খালকু ওয়াল আমর, ও বান্দা, সৃষ্টি আমার, হুকুমটাও চলবে আমার। কে বলেছেন? সৃষ্টিকার। সৃষ্টিকার, আইন চলবে মানুষের। এই যে এইটা মানি না, এক অংশ মানছি আর এক অংশ মানছি না। আল্লাহ সব ক্ষমতার মালিক স্বীকার করলাম, আল্লাহ সৃষ্টিকারী এটা মানলাম, কিন্তু আইনও চলবে আল্লাহর, এইটা মানি না বলে আমাদের দেশে ঐশী তৈরি হয়। কি তৈরি হয়? ধর্ষণের সেঞ্চুরি করে, এটা এই জন্য তৈরি হয়, হয় না? ছেলে তার বাবার সম্পদ লিখে দেয় না বলে অন্ডকোষ চিপে বাবাকে মেরে ফেলে, এটা এই জন্য তৈরি হয়। আল্লাহর কসম, আর কোনো কারণ নাই। এক অংশ মেনেছি আর এক অংশ মানি নাই। এখন বলবেন হুজুর এইটা তো আপনি মন গড়া বললেন, কিছু মানলাম আর কিছু মানলাম না, এইটার জন্য আল্লাহ একটা শাস্তি নির্ধারণ করেছেন। কে?
কিছু মানবো আর কিছু মানবো না, এটার জন্য কি আছে? একটা শাস্তি আছে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 86। আয়াত নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 85 এবং 86। 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। শুনতেছেন? তোমরা কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনবা আর কিছু অংশকে অস্বীকার করবা। প্রশ্ন কার? কার প্রশ্ন? কাদেরকে? ফেরেশতাদেরকে বলছে, তাই না? তো সব ওই আবু জাহেলদেরকে বলছেন। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবা আর কিছু অস্বীকার করবা। প্রশ্ন কার? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। খেয়াল করুন, যারাই এমনটা করবে, কি বলেন তো? কোরআনের কিছুর উপরে ঈমান আনবে আর কিছু অস্বীকার করবে। কেউ বলবে আমি মুসলমান কিন্তু ইসলামী শরীয়ত চাই না। আপনি চান আর না চান তাতে কিছু আসে যায় না, তবে আপনি যে বলছেন চাই না, এই জন্য আপনি কাফের হয়ে গেছেন। ঈমান আপনার নাই নাই নাই, যাই হন আপনি। কারণ শরীয়ত চাওয়া না চাওয়া তো বেটা মুমিনের ঐচ্ছিক না। মুমিন যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শরীয়ত তার জন্য বাধ্যতামূলক, ঐচ্ছিক না। তো বুঝে আসে নাই? যে বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার জন্য নামাজ, ৫ ওয়াক্ত নামাজ কি মুস্তাহাব? হালাল খাওয়া কি মুস্তাহাব? পর্দায় চলা মুস্তাহাব? মিথ্যা বলা কি মুস্তাহাব? ওজনে কম দেওয়া মুস্তাহাব? কি এগুলো? কোনোটা কবিরা গুনাহ, কোনোটা ফরজ কাজ, তাই না? এখন এগুলো তো কোনো ঐচ্ছিক না, অর্থাৎ আমি চাইলে মানবো চাইলে মানবো না, এটার সুযোগ আছে? এজন্য আল্লাহ বলেছেন যারাই এমনটা করবে, কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, আল্লাহ বলছেন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, ওই জনগোষ্ঠীকে দুনিয়াতে আমি লাঞ্ছিত করব। এইটা কার হুকুম? ভালো করে বুঝুন। কোরআনের কিছু অংশ মানবি আর কিছু মানবি না, এইটার ফলাফল হলো আমি দুনিয়ায় কি করব? লাঞ্ছিত করব, অপদস্থ করব, চিল্লতির মধ্যে ঠেলে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামা, আর পরকালে কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, সবথেকে শক্ত আযাবের তোর মুখোমুখি করা হবে। কে বলেছেন? আল্লাহ। সুতরাং সব ক্ষমতার মালিক কে? আংশিক না পুরোপুরি? কোন শরীক আছে? এখন এইটা যদি আমি বিশ্বাস করি সব ক্ষমতার মালিক জনগণ, হ্যাঁ কথা বলে না, দেখছেন? সব ক্ষমতার মালিক জনগণ, এইটা যদি আমি বিশ্বাস করি ঈমান থাকবে? এখন বলবেন যে কর্ম কি আমাদের দেশে ব্যাখ্যি তুই এই কথা কয়? অনেক সময় দিনের কথা বললে হুজুর করব কি, সবাই তো এই কথা কয়। তাই বলি তো আপনি বলেন যে সবাই জাহান্নামে গেলে আমিও যাব, সবাই জাহান্নামে গেলে আমিও যাব, এরকম আছেন কেউ ভাই? মুমিন ঈমান পোষণ করবে সব জাহান্নামে গেলেও আমি যাব। আরে জাহান্নামে যাব না বলেই তো ঈমান এনেছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নূর দ্বারা সরফরাজ করে দেন।